আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন রিসার্চ ম্যাথোলজি এই সাবজেক্টের 6 নম্বর চ্যাপ্টার এর মূল বই থেকে সর্বশেষ রিগ্রেশনের যে অঙ্কগুলো আছে আমরা দেখাবো ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমরা ক্লাসটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে এখনই শুরু করব ইনশাআল্লাহ। এখন থেকে একটু নিয়মিত ক্লাস করো, রেকর্ড ক্লাসগুলো বিশেষ করে করো। দেখো খুব দ্রুতই তোমাদের অঙ্কগুলো ভালো বুঝবা এবং ভালো একটা ফলাফল আইবে আশা করছি। বিগত 3 বছরের তুলনায় তোমাদের এবছরের রেজাল্ট ভালো হবে, কারণ চতুর্থ বর্ষে কোনো স্যার চায় না তোমাদের ফলাফল খারাপ হোক, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যাররা তোমাদের একটু ভালো নাম্বার দিতে চায়, ঠিক আছে? তো এই জন্য তোমাদের চিন্তার কোনো কারণ নাই। একটু বেশি করে কম বেশি পড়ো, 4th ইয়ার যেহেতু, এই 4th ইয়ারে একটা সাবজেক্টে খারাপ হলেই কিন্তু একটা ইয়ার লস। তো এই জন্য বলবো একটু সময় দাও, নিজেকে দিয়ে একটু পড়াশোনা করো, ঠিক আছে? লক্ষ্য করি আমাদের আজকের যে অংশটা দেখো, রিগ্রেশন। তোমরা সিম্পল রিগ্রেশনের ফর্মুলা কিন্তু জানো। এরা যদিও অন্য নিয়মে রিগ্রেশন করিয়েছে, কিন্তু আমরা কিন্তু রিগ্রেশন এই ফর্মুলা দিয়ে কখনো শিখাই নাই তোমাদেরকে। দেখো এখানে এক্স এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ওয়াই এর মান। এরা যে নিয়মে করেছে এই নিয়মেও রিগ্রেশন করা যায়, তবে আমরা এই নিয়মে শেখাই নাই তোমাদের। তবে প্রথমে দেখো এরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করেছে। ভাইয়া কি বের করেছে? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। দেখো আমরা কি এই ফর্মুলা দিয়েছি এর আগে? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করতে হলে আমাদের 5টা মান লাগে। এক্স, এক্স এর স্কয়ার, এরপরে ওয়াই, ওয়াই এর স্কয়ার, আর এক্স ওয়াই। কিন্তু এরা দেখো একটা মান বিয়োগ করে নতুন করে একটা এক্স বের মানে নির্ণয় করেছে, নতুন একটা ওয়াই নির্ণয় করেছে, তারা স্কয়ার করছে। মানে তুমি তখনই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এভাবে করতে পারবা যখন এই যে অনুমান করে একটা মানে মিন ধরে নিবা। তা আমরা যেহেতু এই কঠিন নিয়মে তোমাদের শেখাই নাই, তাহলে এই নিয়ম বর্জন করাই ভালো। তোমাদের শর্টকাটে আমি যা শিখিয়েছি, কোরিলেশনের একটাই সূত্র লিখবা, এক্স, এক্স স্কোয়ার, ওয়াই, ওয়াই স্কোয়ার, আর লাস্ট আর একটা কি লাগে? এক্স ওয়াই। আর এর সূত্র তোমাদের শেখানো আছে, তোমাদের স্বার্থে আরো একবার দেখাই। কোরিলেশন সূত্র কি ছিল? সামিশন এক্স ওয়াই মাইনাস সামিশন এক্স ইন্টু সামিশন ওয়াই ডিভাইডেড বাই কি? এন। নিচেই রুট ওভার সামিশন এক্স স্কোয়ার মাইনাস সামিশন এক্স হোল স্কোয়ার বাই এন ইন্টু
সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। না বোঝো নাই? মনে পড়েছে? কোরিলেশনের ফর্মুলা। এখন তোমরা বলতে পারো যে ভাই এই তথ্য যে নাই কোরিলেশন শিখলাম, তাহলে এখন আমার যদি এই যে বিটুইন এক্স ওয়াই ফর্মুলা ডাটা রিগ্রেশন, এই যে অলসো ক্যালকুলেট রিগ্রেশন যদি করি, তাহলে তখন আমরা কিভাবে করব? রিগ্রেশন করা যাবে, টেনশনের কোনো কারণ নাই, ওই উপরের ওই মান দিয়েই করা যাবে। আমার কথা বুঝেছো? এই রিগ্রেশন আবার দুইটা হয়। কয়টা হয় আবার বলো? একটা হয় ওয়াই অন এক্স, এটা এক নাম্বার রিগ্রেশন, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর মান বের করা। না বোঝনি? আর একটি হয়, বেসিক বোঝো তাহলে ক্লিয়ার হবা, এক্স অন ওয়াই, মানে ওয়াই এর সাপেক্ষে এক্স এর মান নির্ণয়। এখানে দেখো আমার চেয়েছে ওয়াই অন এক্স, কি চেয়েছে আবার বলো? ওয়াই অন এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে কার মান? ওয়াই এর মান। ওয়াই এর মান বের করবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই রিগ্রেশন করতে হলে আমাদের মেন ফর্মুলা কি? ওয়াই ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স। এরা যা করছে কোন নিয়মই তোমাদের এখানে গ্রহণযোগ্য না। আমি এটা লিখি, যদি পরে আবার আমাদের নিয়মে এরা ফলো করে আমি সেই অঙ্কটা মার্ক করে দেবো, সেই অঙ্কটা ভালো করে করবা। ওয়াই ইকুয়াল ফর্মুলা কি? এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স। ফর্মুলা কি আবার বলো ভাইয়া? a1 plus b1 into x। এক্স। এই নিয়মও করা যাবে। দেখো আমাদের ওয়াই এর মান চেয়েছে কার সাপেক্ষে? x এর। তাহলে এই সূত্রটা শিখে রাখো, ওয়াই মাইনাস ওয়াই বার, আর লাস্টে কি? x minus x bar। তাহলে এই অংশ আর এই অংশ চলে গেল, মাঝখানে এই পার্টটা তখন লাগে না। তখন দেখো আমার আর এর মান আছে, কি আছে আবার বলো? আর উপরে দেখো এস মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে সিগমা ওয়াই, আর নিচে কি? সিগমা x। মানে এখানে ওয়াই আছে তাই উপরে সিগমা ওয়াই, আর এখানে পরে এক্স আছে তাই নিচে কি? সিগমা x। আর যদি এক্স অন ওয়াই হতো তাহলে প্রথমে লিখতাম এক্স মাইনাস এক্স বার, তারপরে এই আর মানে কোরিলেশন, উপরে লিখতাম সিগমা এক্স আর নিচে লিখতাম সিগমা ওয়াই, আর পরে লিখতাম ওয়াই মাইনাস y bar। ওয়াই বার। এখন কথা হচ্ছে তাহলে ভাইয়া আমি কখন এই ফর্মুলা করব আর কখন সরাসরি এই ফর্মুলা করব? এখন এই অঙ্কে তুমি যদি তাকাও, এই অঙ্কে কোথাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া আছে? না। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান নির্ণয় করতে হলে তোমাকে আবার কষ্ট করে ওই সূত্র, তোমরা জানো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এরা ব্যতিক্রম সূত্রতে করছে, ঠিক আছে, এই এত ব্যতিক্রম সূত্র তো মনে রাখা সম্ভব না। আমার কথা বুঝেছ? এত ব্যতিক্রম সূত্র মনে রাখা সম্ভব না। তাহলে আমার যেহেতু এই অঙ্কে সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা এক্স সিগমা ওয়াই এর মান দেওয়া নাই, তাহলে আমার এই শর্টকাট সূত্র করারও দরকার নাই। তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমরা কোন ফর্মুলা দিয়ে এখন অঙ্কটা করব? কোন ফর্মুলা দিয়ে করব বলো ভাইয়া? এই যে ওয়াই ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান into এক্স। তো তোমরা দেখো এই বি ওয়ান এর আমি মান শেখাইছি কেমনে বের করতে হয়, কার মনে আছে? বি ওয়ান কেমনে করতে হয় শর্টকাটে বলি, এই যে প্রথমে যে এই সূত্রটা শিখলা ভাইয়া, এই উপরের এই অংশটা আর নিচে রুট হবে না, শুধু এই প্রথম অংশটা মনে পড়েছে? দেখো তো ভাইয়া, তোমরা অনেক আগে করছো তো। হ্যাঁ ওইভাবেই তো করাচ্ছি, তোমাদের এক রুলে করাতে চাচ্ছি, 3-4টা রুল করাইলে তো তোমাদের সমস্যা পরবর্তীতে, বুঝেছো? না বোঝো নাই? আচ্ছা এখন
এত পূর্ণাঙ্গ এখানে করে দেখানো বর্তমানে টাফ, মানে অনেক সময় লাগবে। আমি তার থেকে দেখি যে আমরা যে নিয়মটা চাচ্ছি ওই নিয়মে অঙ্ক করা আছে কি না, না থাকলে পরে তো ইচ্ছা অনুসারে করে দিতে হবে। আমি তোমাদের বোঝাতে চাইলাম যে আমরা বইয়ের নিয়মে করাবো যখন এই দেখো স্ট্যান্ডার্ড ডিভিশন এখানে দেওয়া আছে না নেই, কথা বলতে হবে। আবার দেখো এখানে গড়ের মানও দেওয়া আছে, এটা যদি আমি এক্স ধরো, এটা যদি ওয়াই ধরো, কোনো সমস্যা না। তাহলে এটা সিগমা এক্স আর নিচেটা কি সিগমা ওয়াই। তাহলে এস আর সিগমা একই জিনিস। তাহলে এখন আমি কি এই ফর্মুলাতে করতে বলেছি না বলিনি? এখন তো বসাইতে সমস্যা না, মান তো দেওয়াই আছে। তাহলে এখানে সরাসরি ওয়াই এর সমীকরণ বের হলো, এখানে সরাসরি কার সমীকরণ বের হলো? তাহলে এই কখন এই নিয়মে করবে এটা কি বুঝেছো তোমরা? আর মনে রাখার উপায় বলেছে যে ওয়াই আগে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই বার, আর এক্স পরে, তাহলে এক্স মাইনাস এক্স বার। তাহলে ওয়াই উপরে সিগমা ওয়াই আর নিচে কি সিগমা এক্স। আর এই অঙ্কে অবশ্যই আর এর মান দেওয়া থাকবে। দেখো আর এর মান কত দিয়ে দিয়েছে? 0.06। উপরের দুইটা কিন্তু আমি শিখাইনি, উপরের দুইটা আমি যে নিয়মে বললাম ওই নিয়মে, কিন্তু ওই নিয়মেরটা আসে কিনা দেখবো আমি আগে, থাকতে পারে। তাহলে এটাও কিন্তু সেম, এখানেও দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গড় দেওয়া আছে না নেই? আচ্ছা, তাহলে আমরা ওই নিয়মে কোনো সমস্যা না, যখন মান থাকবে তাহলে এটাও কোনো সমস্যা না। এখানেও কি মান দেওয়া আছে? তাহলে কখন এই নিয়ম হবে বুঝতে পেরেছো? ইয়েস। এখন বলতে পারো ভাইয়া এই স্ট্যান্ডার্ড ডিভিশন থাকলে কি ওই নিয়ম করা যায় না? যায়, এটা বেশি সহজ স্ট্যান্ডার্ড ডিভিশন থাকলে। এখানে দেখো এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম কি হিসেবে দেখো, আমাদের রিগ্রেশন ইকুয়েশন চেয়েছে, চাওয়ার পাশাপাশি দেখো ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য রিগ্রেশন কোএফিশিয়েন্ট। মানে রিগ্রেশন ইকুয়েশন তো চেয়েছেই, তার আগে এটা কি চেয়েছে? এখন পরীক্ষায় মনে করে রিগ্রেশন ইকুয়েশন আসলো না, এই রিগ্রেশন ইকুয়েশন আসলে না তোমরা এই ফর্মুলা লিখলাম, এটা তো বারবার করতেছো, কিন্তু পরীক্ষায় শুধু এতটুকু এসছে, তোমরা খেয়াল না করে এটা করেছিলে, নাম্বার দেবে? তাহলে কিন্তু হবে না। তাহলে এক্ষেত্রেও আমাদের ফর্মুলা কি সেম কোয়ালিটির। তাহলে দেখো কি লেখা আছে, বি ওয়ান, ওয়ান মানেই তো ওয়াই এক্স, কারণ তুমি শেখানো তোমার একটু আগে ওয়াই অন এক্স এটা প্রথমের মান, আর এক্স অন ওয়ান এটা পরের মান, না বোঝনি? কেন প্রথম? এই দেখো এক্স এর সাপেক্ষে হচ্ছে তাই জন্য এটা প্রথম, আর এটা ওয়াই এর সাপেক্ষে হচ্ছে এই জন্য এটা 2 নাম্বার, না বোঝনি? তাহলে ওয়াই অন এক্স, তাহলে দেখো ওই প্রথম পার্টটা লিখে দিয়েছি, না বোঝনি এখনো? এদিকেও ওয়াই মাইনাস ওয়াই বার লেখা লাগলো না, এখানেও কি লেখা লাগলো না? এক্স মাইনাস এক্স বার লেখা লাগলো না। এবার দেখো এখানে যেহেতু ওই যে এই অংশটুকুর মান, মানে আমি যে এই জায়গায় যতটুকু লিখতাম, দেখো একটু দেখাই আসি, এই যে এইটুক না মানেই বি ওয়ান, না বোঝনি? তো দেখো এই অংশ না লিখে পরের জায়গায় খালি বি ওয়ান লিখছে, না বোঝনি এখনো? এই বি ওয়ানটাই এখানে বের করে নিয়েছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? দেখো ঠিক আছে না? লজিকে কাজ করতে হবে। এরপরে আসি ভাইয়া, তাহলে আমি কি বলেছি বুঝেছো? যে কোএফিশিয়েন্ট মানে রিগ্রেশন ইকুয়েশন আলাদা আর কোএফিশিয়েন্ট অফ রিগ্রেশনটা আলাদা। শুধু বি ওয়ান টু কেই বলা হয় কোএফিশিয়েন্ট। এখানে এক্স এর মান ওয়াই এর মান, বা এখান থেকে করতে বলুক, একদম আমরা যেভাবে করতে বলেছিলাম ওই সিস্টেমে করছে, ভালো লাগছে। ওইখানে আগে যেটা আমি বললাম না, দেখো এবার দেখো সে ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স লিখছে, আমি এও বলেছিলাম, শুধু এ বলিনি, আমি বলেছিলাম এ ওয়ান বি ওয়ান এক্স। কারণ কি জানো, এক্স এর সূত্র লিখতে গেলে আবার এই লিখতে হয়, তাহলে এ টু বি টু ওয়াই,
এই জন্য বলেছিলাম যখন একটা বলবে তখন 1 আর 2 না দিলে কোনো ক্ষতি নাই। এবার দেখো এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, না বোঝার কিছু আছে? এবার আমরা কিন্তু কেমনে রিগ্রেশন করি দেখো, সূত্র মনে আছে তো? আর এখানে তোমার বি এর মানটা লাগবে। বি এর মানে বলেছিলাম উপরের মানটা আর নিচেই শুধু রুট বাদে প্রথম মানটা, এটা মূলত বি1। আর যখন আবার বি2 করবা মানে আরেকটা সমীকরণ তো আসতেই পারে, ওটা শিখে রাখো। এই বি2 করলে এই উপরের মানটা ঠিক থাকবে আর নিচে এক্স এর জায়গায় খালি কার মান বসবে? ওয়াই এর মানটা। ইয়েস। তাহলে কি না না বোঝার কিছু আছে? এবার দেখো আমি এটা একটু বোঝাই। এখন তুমি এখানে a1টা বের করা লাগবে, তাহলে ভালো করে বোঝো। এই a1 যখন বের করবা তাহলে এই প্লাস bxটা ওয়াই এর দিকে আসা লাগছে না লাগছে না? এই জন্য ওরা চিহ্ন পরিবর্তন মানে সেখানে রাখা আছে ওয়াই বার মাইনাস বি এক্স বার, এটা শেখানো আছে a1 কেমনে করতে হয়। না থাকলে এটা মনে রাখো। তাহলে এই ওয়াই বার মানে কি? এই সামিশন ওয়াই কে এন দিয়ে ভাগ, না বোঝনি? এরা কি করছে দেখার দরকার নেই, আমার কথা বোঝো। এই ওয়াই বার মানে কি আবার বলো? এই সামিশন ওয়াই কে কি দিয়ে ভাগ? তাহলে ওয়াই বার সহজে পাইলা। এক্স বার মানে কি? এই সামিশন এক্স কে এন দিয়ে ভাগ। এই বি1ই তো এখান থেকে পাচ্ছ, না বোঝনি আমার কথা? তাহলে তুমি যখন a1 b1 পেয়ে যাচ্ছ তখন তোমার এই সমীকরণে মানটা বসাতে পারছো না? a1 আর b1 বসাতে পাই যখন পাচ্ছ, এক্সটা তো আমরা বের করবো না, এক্সটাই তো সমীকরণ। এই দেখো কথা ক্লিয়ার না ভেজাল আছে? দেখো হ্যাঁ, এরা দেখো তাই করছেন, নতুন কিছু না। এই দেখো এক্স বার মানে এটা এক্স বার লিখবে কেন? এটাই তো ভুল করেছে। কি হবে আবার বলো? ওয়াই বার, না বোঝনি? দেখেনি সূত্র আবার ঠিক লিখছে। আমরা এখানে বললাম না প্রথমে কি লিখতে হয়? ওয়াই বার। আর এখানে এটা এক্স বার লিখিনি, কারণ ওই আমার তো দুটো সমীকরণ এরা করতেছে না, এজন্য সিঙ্গেল ভাবে করে দিয়েছে। তবে তুমি লিখো আমাদের এই সূত্র অনুসারেই করো, তাহলে a1 খুব ভালো বুঝবা, না বোঝনি? a1 সমান সমান কি লিখবা? ওয়াই বার মাইনাস b1 এক্স বার। তাহলে যাই হোক এটা মোটামুটি এটা ঠিক করছে, সমস্যা না, মান পাতাবা। এবার দেখো এই টাইপের মান যদি সরাসরি দিয়ে দেয়, এক্স ওয়াই এর মান এই, ওয়াই আর এক্স এর মান এই, তাহলে এক্স ওয়াই এটা বল আবার কিসের মান? এক্স ওয়াই। তাহলে ওয়াই এর সাপেক্ষে কিন্তু এটা, আর এটা কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তার মানে এই মানটা বি ওয়াই এক্স আর এই মানটা কি বি এক্স ওয়াই। তাহলে এই দুইটা মান জাস্ট গুণ করলে এটাকে আরো আমরা সহজ করে বলি, ওই যে ওখানে লিখলাম এটা বি1 আর একটা কি বি2। যখন এভাবে মান থাকে রুট ওভার, এই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র বি1 ইনটু কি বি2। আবার এখানে দেখো এখানে ওয়াই এর সাথে কত আছে? বলো ভাইয়া। 0.5। বাহ, তো বলো এই ওয়াই এর সাথে থাকে এটা কি বি2 না এ2? আরো সহজ করে বলি বি1 না বি2? বি1। কেন? ব্যাখ্যা বি2। ইয়েস, তোমরা শিখেছি ওয়াই এর সূত্রটা 1 এর আর এক্স এর সূত্রটা কার? 2 এর। তাহলে দেখো এটা কার সূত্র? এক্স সমান সমান দেওয়া আছে না? তাহলে এটা আছে বি2, আর এই যে এক্স এর সাথে যে লেগে আছে এটা কি? তাহলে 1.34। দেখো 1.34 আর এটা কত? 59। কথা ক্লিয়ার? এরা আরো সহজ করে লিখে দিয়েছে, দেখো বি এক্স ওয়াই, এই এক্স আর এই ওয়াই আরো সহজ, আর এই ওয়াই আর এটা কি
ওয়ান আর টু না বুঝতে পারলে এটা তো বুঝবা বি এক্স ওয়াই, আর এটা কি বি ওয়াই, এটা তো দেখে দেখে লেখা, দুটো গুণ করবা হয়ে গেল। মানে ওটা সরাসরি দেওয়া ছিল, আর এটা সমীকরণ থেকে আলাদা আলাদা করে মান বের করে নিলাম। তাহলে আমি যা বুঝাতে চাইছিলাম তার সারমর্ম বুঝেছো তোমরা? আর এই কষ্ট করে এভাবে ধরাধরি দরকার আছে, এক্স ওয়াই ডিএমই ধরা দরকার আছে তোমাদের? হ্যাঁ, এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কি এক্স ওয়াই, ইয়েস। তোমাদের যে অংশগুলো মাথায় রাখতে হবে, আচ্ছা এখানে নতুন করে তেমন কিছু নাই, এই র্যাঙ্ক শিখাইছি না, 1 - 6 সামেশন ডি স্কয়ার, নিচে n ইনটু n স্কয়ার মাইনাস 1, অথবা কি দেখো n লিখতে বলিস, অথবা n স্কয়ার মাইনাস 1, এটা গুণ করলে কি হয় n কিউব, আর n কে n। র্যাঙ্ক শিখাইছি তো, মনে আছে তো? এই অংশ আর এই অংশ বিয়োগ করে কি স্কয়ার। র্যাঙ্কের মধ্যে অনেক প্রকারভেদ আছে। তাহলে তোমরা এই চ্যাপ্টারটা রিভিশন দিবা, আমি দেখি এরপরও আমি একটু বোর্ড কোশ্চেনের দিকে যাব তারপরও। আর র্যাঙ্ক কখন 3 বার হয়? যখন 3টা মান থাকে। যারা আমরা দেখো জাজ কয়টা এখানে? 3টা। তাহলে R1 থেকে R2 একবার বাদ দিয়ে স্কয়ার, এবার 2 এর সাথে 3 এর একবার বাদ দিয়ে কি স্কয়ার, আর 3 এর সাথে 1 এর একবার বাদ দিয়ে কি করব স্কয়ার। তাহলে মোট সূত্র কভার হবে ভাইয়া এরকম সূত্র। নিচে আবারও বলতেছি n ইনটু n স্কয়ার মাইনাস 1 লেখা যায়, অথবা গুণ করে দিলে কি হয়, স্কয়ারের সাথে n গুণ করলে n কিউব, আর n কে কি হয়ে গেল n। মানে এই সূত্র দুই ভাবে লেখা যায়, এভাবেই লেখো, ক্ষতি নাই তো। এবার দেখো এই অঙ্ক করার সময় তোমাদের শিখাইছি কি সিস্টেম, যে এখানে এই যে এজ একাই এক্স, আর এই দুইজন মিলাই কি হবে ওয়াই, অর্থাৎ এই নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করবা কাকে, রেগুলার প্লেয়ারকে। রেগুলার প্লেয়ার ভাগ নাম্বার অফ স্টুডেন্ট গুণ 100। দেখো এই নিজেই এক্স, এক্স এর এক্স স্কয়ার করে ফেললা, কোনো সমস্যা না। তাহলে এখন দেখো এই 200 কে এই 250 দিয়ে কি করা করে 100 দিয়ে গুণ, তাহলে এই যে ওয়াই এর মান পাইলা, কারণ ওয়াই এর স্কয়ার, এবার এই ওয়াই আর এই এক্স গুণ করলে কি পাবা এক্স ওয়াই। আর এখান থেকে তুমি কোরিলেশন বলো যা চাও তাই বের করতে পারবা। এভাবে ডিএক্স করার দরকার নাই, তুমি সরাসরি এক্স আর ওয়াই দিয়ে করবা, প্যারা নাই। আর এখানে সময় নষ্ট না করে ইকুয়েশনের অঙ্ক আগেই দেখাইছি, এই জন্য আর নতুন করে দেখাবো না। আচ্ছা আমরা এখন বোর্ড কোশ্চেনে চলে যাই। বোর্ড কোশ্চেন পার হয়ে গেল মনে হয়। বোর্ড কোশ্চেনে কি এসছে এটা দেখে তোমাদের আরো বেশি ভাল লাগবে এবং পারবা আশা করি। দেখো কয়েকটা বোর্ড কোশ্চেন এসছে, আমি যা বুঝাইছি কদিন, দেখো তার মধ্যে আছে কিনা। এই সরাসরি মান দিয়ে দিয়েছে, এই টাইপের কোরিলেশন করা কোনো ঝামেলা আছে? সূত্র বসাবা, অঙ্ক করবা। এরপরে বোর্ড কোশ্চেন দেখো, এখানে এই সিগমার মান দিলে এই সূত্রে আজকেই শিখালাম, মনে আছে? এখন একটা মজার বিষয়, এখানে একটু বড় বড় দিয়েছে, একটু ভাষা শিখাই, দেখো খুব ভালো করে বোঝো। আমরা মিন এক্স বার বলেছি, কাকে বলেছি এক্স বার? অ্যাডভার্টাইজমেন্ট। এটা এক্স বার লেখা যে প্রশ্নকর্তা সেই ভুল করছে, কাউকে সরাসরি উল্লেখ করে দিতে হলে পাশে দিতে হয়, কারণ এই অংশটাও মিন, এই অংশটাও কি মিন। তাহলে সরাসরি এখানে এক্স বার লেখা যাবে না। এই এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা যদি এক্স বার হয় তাহলে এটা কি হবে ওয়াই বার। এখানে সিগমা লিখেছে সমস্যা না, এটা সিগমা এক্স, আর এটা কি যদি কখনো ঘুরিয়ে দিতে পারে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের পরিবর্তে
ভেরিয়েন্স দিতে পারে। কি বলতে পারে? ভেরিয়েন্স। এই ভেরিয়েন্স মানে আবার সিগমা স্কয়ার ভাইয়া। তো তখন মনে করো না 9 দেয়া থাকলো, তোমার তো লাগবে সিগমা, কিন্তু দেওয়া আছে কি সিগমা স্কয়ার, এটা রুট করে দিয়ে কত আসবে 3। আবার 25 রুট করে দিলে কত হবে 5। কিন্তু এখানে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, মানে সিগমাই দেওয়া আছে, তাহলে তো কোনো প্যারা না। কিন্তু ভেরিয়েন্স থাকলে ওটা কি সিগমা স্কয়ার, তখন ওই সিগমা বের করতে হলে রুট করে নিতে হবে। কথা ক্লিয়ার? এখন আমি তোমাদের যেটা মেন বোঝাবো, খুব ভালো করে বোঝো। ক্যালকুলেট দা মোস্ট লাইকলি সেলস। তাহলে সেলস হোয়েন বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপন দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে এক্স। তাহলে বের করতে হবে কি ওয়াই তাহলে ওয়াই এর সমীকরণ। ওয়াই সমীকরণ 1 নাম্বার না 2 নাম্বার? নাম্বার বাহ, এই তো মনে আছে a1 b1 x। এই সমীকরণে যা করার তাই করতে হবে এই অঙ্কটা করতে হলে, না বোঝনি এখনো? কি বলে মানে যার মান প্রয়োজন তার সমীকরণ লাগবে, আর যার সমীকরণ লাগে তার বিপরীত মানের সাপেক্ষে করতে হয়। তাহলে x তো সবসময় 1 এ, এই x এর সাপেক্ষে করতেছো তাই 1। কথা মনে থাকবে? তুমি আবার ভেবো না যে x 1 নাম্বার y 2 নাম্বার ইকুয়াল, না, এই যার সাপেক্ষে করতেছো তাকে 1 নাম্বার ধরতে হয়। আর x তো সবসময় 1 নাম্বার, আর y কয় নাম্বার 2 নাম্বার। আবার আরেকটা এটাও বুঝো, তাই ভালো ভালো বুঝবা। হোয়াট শুড বি অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে বিজ্ঞাপন কত, তাহলে এক্স বের করতে বলেছে। আর সেলস দেওয়া আছে মানে ওয়াই দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, বের করবা কি এক্স এক্স। তাহলে কার সাপেক্ষে করতেছো ওয়াই এর সাপেক্ষে। তাহলে এক্স ওয়াই, ওয়াই তো 2 নম্বরে, মানে যার সাপেক্ষে করবা ওইটাকে কাউন্ট করবা নাম্বার। তাহলে a2 b2 y, মানে এই জায়গায় যে থাকে এখানে এক্স না, এখানে ওয়াই আছে, তাহলে 2 নাম্বার। আর এখানে ছিল এক্স, এটা 1 নাম্বার, তাই জন্য 1। না বোঝনি? কি বলে আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে 1 নাম্বার 2 নাম্বার না বোঝালেও হতো, কারণ কি সরাসরি সিগমার মান দেওয়া আছে, কিন্তু ওই সমীকরণ তো লাগবে, না বোঝনি? তো এখানে দেখো এই যে ওয়াই এর সমীকরণ এসছে না আসেনি? এসেছে কারণ এখানে সরাসরি সিগমার মান দেওয়া আছে। আর এর মাধ্যমে কিসের সমীকরণ আসবে এক্স এর। তার মানে এই যে এই মানটা বের করতে হলে এই যে এক্স এর এই সমীকরণ লাগবে। দেখো তার মানে এই এক্স ওয়াই এর মান এখানে কত আছে 150। তাহলে এই ওয়াই 150 বসায়ে দেখো সমাধান করবে। এখানে ইনফিনিটি না দিয়ে তুমি সরাসরি গুণ চিহ্ন দিও, তো প্যারা নেওয়ার দরকার নাই ভাইয়া। আর এখানে এক্স এর মান কত ছিল 25। তো দেখো এই সমীকরণে দেখো এক্স এর মান 25 বসাইছে কিনা, দেখো তো এখানে গুণ চিহ্ন দিয়েছে, এই হয়ে গেল। তাহলে কেমনে মান বের করতে হয় এটা বুঝেছো? এখানেও দেখো সেম একের দাগ। এবার এর পরের অঙ্কটা, তাহলে দেখো বোর্ডে যেগুলো এসছে মূল বই করে ওই যে অত কঠিন কঠিন অঙ্ক করতেছো, করে যখন লাস্টে বোর্ড কোশ্চেন করতেছো তখন কি ইজি মনে হচ্ছে না হচ্ছে না? একেবারে সহজ অঙ্ক এসছে এরকম মনে হচ্ছে না? দেখো সবগুলা সেম সহজ অঙ্ক, তাহলে মনে হচ্ছে না পারবা তোমরা? ইনশাআল্লাহ তাহলে এই চ্যাপ্টার শেষ হলো। আমরা আগামী দিন অন্য একটা সাবজেক্ট যদি সময় পাই আমি শেখাবো, বলে দিব গ্রুপে। আমরা কোন সাবজেক্ট দিয়ে শুরু করি? অ্যাকাউন্টিং থিওরি দিয়েই শুরু করি, কারণ অ্যাকাউন্ট বলে মানে হ্যাঁ অ্যাডভান্স অ্যাকাউন্টিং না না ওটা করালেই বাকি সাবজেক্ট গুলো তোমাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে। হ্যালো ওয়ার্কিং ক্যাপিটাল ওই যাই হোক পরপর 3টা করবো। ওয়ার্কিং ক্যাপিটালও করা যাচ্ছে, তোমরা যদি চাও ওয়ার্কিং ক্যাপিটাল আগে করবো, কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা হবে অ্যাকাউন্টিং থিওরি। এখন তোমরা দেখো কোনটা আগে করবা, সমস্যা না, একটা করানোই। সিমিলার আছে অনেক হ্যাঁ অনেক মিল। ধরে তো ওয়ার্কিং করতে তো ওয়ার্কিংটা আগে শেষ করে দিয়ে যাচ্ছে, কোনো প্যারা নেই। ওয়ার্কিং এর তো একটা চ্যাপ্টার সুন্দর করে করা আছে, তাই না?
অথবা আমরা ওই 3টা সাবজেক্টের এক একটা চ্যাপ্টার করে করব, তাও প্যারা না, বুঝেছো? আমি ভালো লাগে। মনে করো ওয়ার্কিং আগে একটা চ্যাপ্টার শেষ করে নেবো, তারপর অ্যাকাউন্টিং থিওরির একটা চ্যাপ্টার করে নেবো, তারপরে ইনভেস্টর একটা চ্যাপ্টার করে নিব, এভাবে শেষ করব, প্যারা নেই। কিন্তু অ্যাডভান্স এর মধ্যে আর দেখাবো না, অ্যাডভান্স লাস্টে একেবারে অ্যাডভান্স নিয়েই পড়ে থাকবো আমরা, বুঝেছো? ঠিক আছে। কারণ অ্যাডভান্সে একটু ক্রিটিক্যাল আছে, তবে এমন ভাবে শেখাবো যাতে তোমরা পরীক্ষার হলে নিশ্চিন্তে পারো। আমি যে 3টা চ্যাপ্টার করাইছি তোমরা পারা উচিত এখন। গুডউইল এরটা করানো হয়েছে, তারপরে কি রয়্যালটিসটা করাইছি, লাস্টে একটা কি ওই সেবাধর্মী ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করিয়েছে না, এই 3টা করাইছি মনে হয়। ওই যে ক্যাশ ব্যাংক ওই টাইপের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সবকিছু যেটা ভেজাল ছিল, তোমরা ওই 3টা ভালো করে করবা, আর বাকিগুলো আমি আবার দেখানো শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থেকো। ওই ভাইয়া, বলছিলাম যে